মর্নিং এভরিওয়ান, তোমরা কেমন আছো? আমি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। বিশ্বের সংসার তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম, অনেক অনেক ভালোবাসা। তো সকাল সকাল উঠে সব কাজকর্ম দেখো সব হয়ে গেছে। তো এখন ভাত চাপিয়ে নেবো, ভাতটা খুলে নিয়ে এবার সবাইকে রেডি করবো। এই মাছ দিয়ে একটা মানে ঝোল করব, আর এদিকে করছি টমেটো দিয়ে কুল দিয়ে চাটনি। মানে এতটা ফেভারিট লাগে, তোমরা যদি কেউ এটা খেতে চাও করে দেখবে, হেভি লাগে খেতে। ভাই সোনাইকে স্কুলে দিয়ে আসার পথে তো মাছ এনেছিল, চারাপোনা মাছ। এটা আমি খেতে খুব ভালোবাসি, এর জন্য ওই মাছটাই বেশিরভাগটা নিয়ে আসে। কাটা মাছটা ও খেতে মানে ও খেতে চায়, আমি খাই না বলে নিয়েও আসে না খুব কম। আর সোনাই মাছও খায় না, ওর জন্য ডিম করব। তো মাছগুলো ভেজে নিয়ে এবার ঝোলটা সাঁতলে নেবো। ঝোলটা হচ্ছে বলে কি করবো বসে থেকে, এর জন্য একটুখানি মাথায় সুপার ওয়াশ মালটা দিয়ে নিচ্ছে। আর চুলগুলো জানো তো এত পরিমাণ সিল্কি টাইপের হয়ে গেছে, মানে চুলটা বাঁধা যাচ্ছে না। আর অসহ্য লাগছে, কেমন একটা মানে মানে কেমন একটা পিছলা পিছলা হয়ে থাকছে সব সময়। মানে ক্লিপ দিয়ে বাঁধলে পরেও মনে হয় যেন কেমন একটা মানে মানে ধসে যাচ্ছে আর কি, এরকম একটা মনে হচ্ছে। এর জন্য আজকে একটু সুপার ফল দিয়ে নিচ্ছি, অনেকদিন দেওয়া হয়নি। আর দু একটা করে জানো তো পেটের প্রবলেম আছে, এই জন্য দু একটা করে জানো তো পাকা চুলও হয়েছে। আর এই যে পাকা চুলের সমস্যাটা একটু ভালো না, লোকের সামনে মানে পাকা চুলটা দেখা গেলে কেমন একটা এম্বারেস হয়, তো এম্বারেস ফিল করি। তো এরকম হয় না তো, মানে কেমন একটা লাগে, ভালো লাগে না জানো না তো। আর এই সে মানে গরম পড়ে যাচ্ছে, এদিকে কিন্তু আমার মাথা যন্ত্রণা করছে। আমি দিচ্ছি দেওয়া তো যাবে না, রাত্রিবেলায় দিলে আর চান করা যাবে না সকালবেলায় উঠে। আর ভোরবেলায় এমন একটা মানে কি বলবো ওয়েদার হয়েছে, না শীত না গরম না কিছু। মানে দিনের ভোরবেলায় তো উঠে যাচ্ছে না রীতিমতো, মানে আবার মনে হচ্ছে সোয়েটার বার করতে। আর আমি সোয়েটার পরেই যাচ্ছি, কেননা বাইকে গেলে ঠান্ডা লাগে। আর সোনাইকেও সব কিছু পরিয়ে নিয়ে যাই, ঠান্ডা লেগে গেলে আবার বিপদ আছে। তো তারপরেই আমি সোয়েটার চাদর সব নিয়ে যাই, পরে তোমার দাদাভাইকে খুলে দিয়ে দিই। আর বেলায় আসার সময় গরম পড়ে যায়, তখন কিন্তু মানে গায়ে কিছু রাখাই যায় না। আবার দেখো সন্ধ্যের পর থেকে কেমন ঠান্ডা, এই ওয়েদারে না বাচ্চাদেরকে মানে খুবই, বাচ্চা বলো বড় বলো সবাইয়েরই শরীরটা কিন্তু খুব খারাপ হয়ে যাচ্ছে, কেমন একটা লাগছে। আর কেমন একটা ঝিমানো ঝিমানো। আজকে স্কুল থেকে বাড়ি এসে এতটা মানে স্ট্রেসে হয়ে গেছিলো যে মানে কি বলবো, মানে ঘাড়ের যন্ত্রণা হচ্ছে যেমন, মাথার যন্ত্রণা হচ্ছে তেমন, ভালো লাগছে না। প্রায় আমি মানে আজকে 4টের সময় চান করলাম, ভালো লাগছিল না, শুয়েছিলাম একটু। মানে শরীর এতটাই খারাপ লাগছে, আর প্রচণ্ড পরিমাণ যা রোদ দিয়েছে, মানে রোদ থেকে মনে হচ্ছিল না যে মানে কাজকর্ম করতে পারবো। ধরো যেটুকু করে গেছে, আবার এসে এবারে রান্না আছে, ওকে খাওয়ানো স্নান খাওয়ানো সবই আছে, মানে শরীর আর চলছে না, মানে এতটা খারাপ লাগছিল। এবার এখন মনে হচ্ছে সত্যি মারা কি করে করতো, আর আমি মানে মাথা খারাপ হয়ে যাচ্ছে যে কি করে করব। আর সকালে মানে এত সকালে স্কুল করে দিয়েছে, মানে রান্না বান্না সেইভাবে করে রাখা যাচ্ছে না, আবার করে রাখা যাবে না, গরম পড়ে গেছে অতিরিক্ত। আরও গরম পড়লে কিভাবে কি হবে, আমার তো এখন থেকে চিন্তা হয়ে গেছে যে মানে কি করবো এত গরমে। আর আমার তো মাথা যন্ত্রণা রোগ আছে, মানে অসুবিধা, আমার সমস্যায় বেশি আমি পড়ে যাবো। আর প্রতিদিন তো আর মেডিসিন নেওয়া যায় না, মাথা যন্ত্রণার ওষুধ খাওয়াও যায় না, মানে ঘাড় মাথায় এত যন্ত্রণা করছে। আর এখন মনে হচ্ছে একটু ঘুমিয়ে পড়লে পারে বাঁচি, এরকম মনে হচ্ছে। আর আমরা দেখো প্রতিনিয়ত যেটার জন্য ছুটি বা যেটার জন্য বেশি আশা করি, সেই জিনিসটা কিন্তু আমরা কখনোই পাই না, তাই না? আশা করলেও সেই জিনিসটা কখনোই হয় না। তো আমি যে মানে আমার যে লাইফস্টাইল বা সাধারণ একটা যেমন মানে সংসারে গৃহবধূ হয়, আমি সেইভাবেই আমার লাইফস্টাইলটা তোমাদের কাছে তুলে ধরি, যে আমি কি কি করি সারাদিন, কীরকম থাকি, আমার ঘর সব কিছু, মানে জাঁকজমকতা নেই, মানে যেরকম একটা নর্মাল হয় আর কি, সেইভাবেই সমাজে মানে চলতে হয়, সেইভাবেই চলি। তো তোমাদের কেমন লাগে অবশ্যই জানিও। আর প্রতিদিন যেটাই বলি, আজকেও সেটাই বলছি, যে আমার ভিডিও তোমাদের ভালো লাগলে, তোমাদের কাছে পৌঁছালে ছোট্ট একটা সাবস্ক্রাইব করো। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর ভালোবাসা। আর যারা নতুন তোমাদের কাছে পৌঁছাচ্ছে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর আমার চ্যানেলটাকে এগিয়ে যাওয়ার জন্য আমার
আমার ভিডিওগুলো যাতে মানুষের কাছে পৌঁছায় তার জন্য শেয়ারই করে দিও। তো দেখতে থাকো। আর দেখো সোনাইকে খাইয়ে দিলাম, তো এখন সোনাইকে একটু পড়াতে বসতে হবে, না পড়াতে বসলে ওর অভ্যাসটাও নষ্ট হয়ে যাবে। তো নিজের শরীরে না পারলেও কিছু কিছু কাজ নিজেদেরকে করতে হয় এইভাবেই, তাও কিন্তু আমরা মন পাই না, মানে এতটাই আমাদের মেয়েদের কপালটাই এরকম। তো টাটা, দেখতে থাকো। গুড নাইট। কিছু কথা মানে বলতে ভুলে গেছিলাম যে মানে কি বলবো বলো তো তোমাদের, মানে কিছু কিছু সিচুয়েশন এরকম টাইপের আসে যে মানে কিছু না বললেও পারা যায় না। তো মানে এরকম মনে হয় কিছু কিছু কোনো মেয়েরা কিন্তু সংসার ভাঙতে আসে না, সংসার গড়তেই আসে, তাই না? তো সবাই চায় সুন্দর একটা সংসার, সুন্দর স্বামী শাশুড়ি সবাই নিয়ে, কিন্তু মানুষ তো সবাই সবসময় একরকম হয় না, হাতের পাঁচটা আঙুলও সমান হয় না। তো এইভাবেই মানে অন্য রকম অন্য অন্য কিছু হয়ে যায়। সবাই যদি সমান হতো তাহলে তো মানে ভালো খারাপের কোনো প্রশ্নই হতো না। তো কেউ অনেকে বলে তোমার জন্য আমার সংসারটাই নষ্ট গেলো, কেউ বলে তোমার জন্য আমার জীবনটা নষ্ট হয়ে গেল তোমার ইয়েতে। তাই মানে এগুলো কিন্তু কখনোই ঠিক না। আমরা কিন্তু যথেষ্ট চেষ্টা করি মানুষের ইয়ে করতে, যে মানে সবাই এক জায়গায় থাকি, একসাথে ইয়ে করি, এরকম একটা চিন্তাভাবনা করি, কিন্তু অনেকে ভাবে সেটা না। কিছু এইসব কথাগুলো শুনলে কিন্তু একটু মন মানসিকতাটা ভালো লাগে না, মানে কেমন একটা লাগে। আমরাও তো পরের ঘর থেকে এসেছি ভালো ওইভাবেই থাকতে, ভালোভাবেই করতে। আর এ দেখো সোনাইকেও পড়তে বসিয়ে দিয়েছি, আর সোনাই স্কুল থেকে কাটারটা এসছে, তাই তোমাদেরকে বলছে। তো টাটা, দেখতে